বিরতির পর স্বাগত। এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইট কেলেঙ্কারি নিয়ে আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন। আর সেই ফ্লাড লাইট কেলেঙ্কারি ব্যাপারে একটা সময় অচল হয়ে পড়েছিল টিসিএ। পরবর্তীতে আদালতে 3 সদস্যের একটি সিট গঠন করা হয়, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি। তাই আজ দেখা গেছে এই দুর্নীতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে ডেপুটেশন দিতে আসে টিসিএ এর বর্তমান কমিটি, এবং সেই বিষয়ে টিসিএ এর সচিব সুব্রত দে ঠিক কি বলছেন প্রথমেই শোনাচ্ছি। হচ্ছে কি, দীর্ঘদিন ধরে আপনারাও জানেন যে লাস্ট অগাস্ট 23 যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল, রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাই মাস্ট যে ফ্লাড লাইট, এটা একটা দুর্নীতি হয়েছে, একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আমরা দেখতে পেয়েছি। সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে, যে টেন্ডারের মধ্যেও প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল, আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে, এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনে পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন অবধি অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না, সেই জন্য আমরা ওনার কাছে একটা অনুরোধ করলাম, ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম। এবং পাশাপাশি টিসিএ সচিবের বক্তব্য আপনারা শুনলেন। এমবিবির ফ্লাড লাইট দুর্নীতি মামলায় সিটের তদন্ত এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তাই আজ তারা বাধ্য হয়ে ডেপুটেশনে মিলিত হয়েছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। মণিময় বাবু, আজ দেখা গেছে ফ্লাড লাইট দুর্নীতি মামলায় সিটের তদন্তে অবিশ্বাস এবং দুর্নীতির নায়কদের গ্রেফতারের দাবিতে রাজ্য পুলিশের ডিজির কাছে ডেপুটেশন। কি মনে হয় আরো 5টা তদন্তের মতো কি টিসিএ এর এই বিষয়টা ফাইল চাপা পড়বে? খুব আশ্চর্যের বিষয়, 2023 সালের ঘটনা এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন খুব সিনসিয়ারলি বিষয়টাকে দেখছিলেন যে এটা তো পাবলিক মানি, সুতরাং এটা কিভাবে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড হয়। তারা তদন্ত অনেকটা নিজেরাও করেছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে একটা এসআইটি গঠন করা হয়। এসআইটি কে এতদিন ধরে মানে কি করছেন আমরা জানি না, এসআইটি বলতে পারবেন, যেহেতু হাইকোর্টের তদন্ত বিচারাধীন ব্যবস্থা আছেন, আমরা সরাসরি মুখ খুলছি না। কিন্তু কথা হচ্ছে যে এসআইটির একটা কর্মপদ্ধতি থাকবে, তো এই পদ্ধতিটা কতদিন ধরে চলবে। এই সঙ্গে আমি প্রসঙ্গক্রমে আরেকটা জানিয়ে রাখি, এটাতে এমবিবি কলেজের তো ফ্লাড লাইট বিষয়টা বললেন আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব, এর সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে আবার নরসিংগড়ের যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটা তৈরি হচ্ছে, সেখানের ফ্লাড লাইটেরও কিছু কারচুপি বেরিয়েছে এবং ওইখানেও এই বিষয়টাকেও তদন্তের আওতায় আনার জন্য বলা হয়েছে। যদিও আমি যতটুকু জানি যে হাইকোর্টের নির্দেশে ছিল যে সমস্ত রকম দুর্নীতি এর আওতায় আসবে। টিসিএ তে যে সমস্ত দুর্নীতিগুলি হয়েছে, টিসিএ এর আবেদন ক্রমেই হাইকোর্ট জানিয়েছিলেন যে এই দুর্নীতিগুলির তদন্ত এসআইটি করবে, সমস্ত দুর্নীতিগুলি। কিন্তু সম্প্রতি যা কথাবার্তা যা শোনা যাচ্ছে তাতে এসআইটি শুধুমাত্র এমবিবি কলেজের ফ্লাড লাইটকে নিয়েই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঘটনাটা হচ্ছে এইখানে। আজকে যে অনুরাগ ডিজি অনুরাগের কাছে যে তারা গিয়েছিলেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্মকর্তা, যদি আমি বলি সেটা ভুল হবে, এই রাজ্যের ক্রিকেট প্রেমীরা এই নাম দিয়েই তারা ওখানে গিয়েছিলেন। তারা সবাই ক্রিকেট প্রেমী, কোনো সন্দেহ নেই। সেখানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব, সভাপতি, যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা আবারও চেষ্টা করব
সাংবাদিক মণিময় রয়ের সাথে আবারও যোগাযোগ করার কারণ যে দুর্নীতি বারবার উঠে এসেছে টিসিএ নিয়ে, সেই দুর্নীতির তদন্ত করার জন্য 3 সদস্যের একটি সিট গঠন করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যাচ্ছে না, সেই বিষয়টা নিয়েই আজ ডেপুটেশন দিতে দেখা গেছে টিসিএ এর বর্তমান কমিটি, তারা আজ ডেপুটেশনে মিলিত হয়। মূলত আমরা দেখেছিলাম যে এমবিবি স্টেডিয়ামে এমবিবির ফ্লাড লাইট কেলেঙ্কারি, যে কেলেঙ্কারি নিয়ে বারবার নিউজ ভ্যানগার্ড খবর করে এসেছিল, সেই ফ্লাড লাইট কেলেঙ্কারিকে দেখা গেছে যে এই ব্যাপারে রীতিমতো অচল হয়ে পড়েছিল টিসিএ। পরবর্তীতে আদালতে 3 সদস্যের এক সিট গঠন করা হয়, কিন্তু আজ পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি। তবে কেন গ্রেফতার করা হয়নি, কেন ব্যর্থ সদস্যরা, সেই বিষয় নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কারণ প্রায় 1 বছর অতিক্রান্ত। আমি বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে টিসিএ এর বর্তমান সচিব সুব্রত দে। সুব্রত বাবু, আমরা দেখলাম আজ আপনারা গেলেন এবং ডেপুটেশন দিলেন, দীর্ঘ 1 বছর হলেও সিটের সদস্যরা তদন্ত করতে ব্যর্থ, কি বলবেন? হ্যাঁ, নমস্কার। এই যে আমরা তো আজকে সবাই ছিলাম, আমরা যারা সাধারণ সদস্য, মোটামুটি সাব ডিভিশন থেকে এসছে, লাইফ মেম্বারও ছিল, প্রাক্তন ক্রিকেটারও ছিল, তো ডিজিপি ইন্টেলিজেন্ট কাছে গেছিলাম। তো এটা তো আমাদের দীর্ঘদিন সারা রাজ্যের মানুষ জানে যে টিসিএর একটা এই এমবিবি স্টেডিয়ামে ফ্লাড লাইট ইলেকশন করার যে একটা করাপশন চার্জ আমরা এনেছিলাম, যে সম্পূর্ণ অবৈধভাবে কোনো নিয়ম নীতির উপেক্ষা করে ওরা যেভাবে হাই রেটে কাজ বরাদ দিয়েছিল, এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। এর বিরুদ্ধে লাইফ মেম্বারের 2 জন হাইকোর্টে ওরা রিট পিটিশন করেছিল। রিট পিটিশনে বিভিন্ন সময় এগুলি নিয়ে আলোচনা হয়েছে। 1-2-3টে হেয়ারিং এর পর মাননীয় বিচারপতি সিট গঠন করেন এবং তদানীন্তন সময়ে যারা ছিল কমিটিতে, অ্যাপেক্স কাউন্সিলে যারা ছিল, তাদেরকে রিজলভ করলেন এবং ফ্রেশ ইলেকশনের কথা বললেন। সেই হিসাবে এখন চলছে টিসিএ। কিন্তু তারপরেও আমরা বলবো যে শুধু এমবিবি স্টেডিয়াম না, আজকে আলোচনা ক্রমে এই ডিজিপি সাহেবের এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে শুধু এমবিবি স্টেডিয়াম না, আমার এমবিবি ফ্লাড লাইটের পাশাপাশি আপনার এই আমাদের পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে ফ্লাড লাইটের আইটেমটা ছিল এই এগ্রিমেন্টের মধ্যে, ওটা ছিল 10.5 কোটি টাকা। ওটাকে ওই তদানীন্তন কমিটি, শুধু এনবিবিতে ওরা সীমাবদ্ধ না, ওদের বিস্তার ওরা ঘটিয়েছে ওখানেও। আমরা পরবর্তী সময় জানতে পারলাম যে ওই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেখানে তাদেরকে বরাদ দেওয়া হয়েছিল, আর ওই আইটেমটা যেখানে ধরা ছিল 10.5 করোড়, 10 কোটি সামথিং হবে, এটা এগ্রিমেন্ট ছিল। যারা অফিস বিয়ারার, এরা 2-3 জন মিলে ওই এজেন্সি থেকে একটা প্রপোজাল নিয়ে এসে এটাকে 26 কোটি এক্সট্রা আইটেম করে দিয়ে ওদেরকে 13 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে। সেম আইটেম অলরেডি ফ্লাড লাইট ইন কানেকশন অফ দ্য ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। তো এইগুলি আজকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ডিজিপি সাহেব এটা দেখেছেন এবং বলেছেন যে মারাত্মক ব্যাপার, এটা তো মানে এই জিনিস হতে পারে না। মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য ফান্ড, আনঅথরাইজড পেমেন্ট দেওয়া হয়েছে ওকে। এইগুলি উনি উষ্মা প্রকাশ করেছেন আমাদের সাথে এবং বলেছেন যে অতি সত্বর আমি ব্যবস্থা নিচ্ছি ওদের বিরুদ্ধে। এই যে প্রায় 1 বছর অতিক্রান্ত হলো, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, কি মনে হয় তাহলে কি তদন্তে বাধা দেওয়া হচ্ছে বা এর পেছনে কারোর হাত রয়েছে, কি মনে করছেন? সে তো আজকে দীর্ঘ আলোচনা হয়েছে ডিজিপি সাহেব, মোটামুটি আমরা তো স্যাটিসফ্যাক্টরি আলোচনা হয়েছে। এখন অন্য কোনো প্রেশার বা চাপ আছে কিনা এটা অ্যাকচুয়ালি আমাদের পক্ষে তো বলা সম্ভব না। তবে আমি
আমি এতটুকু মনে করি এবং আমি অত্যন্ত আশাবাদী যে আজকে আলোচনায় যে হয়তো যে দুর্নীতির ব্যাপারগুলি নিয়ে দীর্ঘ সময় ওনার সাথে কথা হয়েছে, এতে আর একটা জিনিস যেটা আজকে ইনক্লুড হলো যে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেও ওই এলইডি লাইটের যে আইটেমটা, ওটাও যেভাবে একটা মানে সম্পূর্ণ অবৈধভাবে তাকে একটা মানে দিয়ে দেওয়া হয়েছে সুবিধা, এটার দিকে উনিও দৃষ্টি আকর্ষণ করেছি এবং এটা উনি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছেন যে এটা হতে পারে না, এটা ইট ইজ মানে ইলিগেল মানে পেমেন্ট সেন্ড বাই দ্যাট পার্টিকুলার কমিটি। এটা উনি বলেছেন। তা আমরা আশা করব যে নিশ্চয়ই কিছু একটা রাজ্যবাসী দেখতে পাবেন প্রশাসনের তরফ থেকে। এবং ডিজি যদি সেই বিষয়টায় কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তবে কি আগামী দিনে আপনারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন? হ্যাঁ, নিশ্চয়ই। মুখ্যমন্ত্রী তো ওভারঅল মানে সমস্ত ল অ্যান্ড অর্ডার সমস্ত কিছু দেখছেন। আমি আশা করব আজকের আলোচনায় হয়তো আমরা তো ঠিক আছে, আমরা অপেক্ষা করছি, এতদিন অপেক্ষা করেছি, আজকে ওনাকে একটা আমরা ওনার শরণাপন্ন হয়েছি। আমরা চাই, কারণ আমরা দেখতে পাই বিভিন্ন সময় পত্রপত্রিকাতেও এগুলি উঠে যে আমরা একটা দুর্নীতির অভিযোগ এনে সমস্ত সাধারণ সদস্যরা হাইকোর্টের দ্বারস্থ লাইট মেম্বারও হয়েছিল, এতে করে ফ্রেশ ইলেকশন হয়ে নতুন করে কমিটি তৈরি হয়েছে। অনেক সময় দেখা যায় যে এরকম লেখালেখি হয় যে এটা নাকি এরকম ইনভেস্টিগেশন বা অনেক কিছু যেগুলি চলছে যে নাথিং বাট আই ওয়াশ। হ্যাঁ, এগুলিও তো আমাদের কাছে প্রশ্নের উত্তর দিতে হয় বিভিন্ন সময় যে আপনারা তাহলে দুর্নীতির অভিযোগ যে করলেন তাহলে কি হলো? হ্যাঁ, এখন অব্দি যাদের নামে এফআইআর হয়েছে, এফআইআর তো মানে সিটের থেকে এফআইআর করে, ক্রাইম ব্রাঞ্চ এফআইআর করেছে। এফআইআর যাদের এগেইনস্টে করা হয়েছে এদের তো আমরা তো মনে করি এতদিন হয়ে গেল এফআইআর হয়েছে, অথচ ওরা এখনো ঘুরে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা আজকে আলোচনা আমরা এনেছি। আশা করি হয়তো ক্রিকেটের স্বার্থে ত্রিপুরা রাজ্যের এবং সার্বিকভাবে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হোক এবং মানে ক্রিকেটের পরিবেশ ভালো থাকুক, এটার জন্য আমরা সচেষ্ট এবং এটার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। একদমই, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ ফ্লাড লাইট কেলেঙ্কারি, আর সেই কেলেঙ্কারি নিয়ে প্রত্যেকেই অবগত রয়েছেন। তবে এবার দুর্নীতির নায়কদের খুব দ্রুত গ্রেফতার করতে হবে, সেই দাবি কিন্তু আজ করেছে টিসির সচিব, এবং দ্রুত যদি গ্রেফতারি না করা হয় তবে আগামী দিনে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন, সে কথাও কিন্তু তারা নিউজ ভ্যানগার্ডে টেলিফোনিক বার্তালাপে তুলে ধরেছেন। ইতিমধ্যেই যে খবর উঠে আসছে যে ডিজি তিনি আশ্বস্ত করেছেন যে এই ঘটনা তিনি নিজে দেখবেন এবং খুব দ্রুত যারা এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন তাদেরকে একে একে গ্রেফতার করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।